স্বয়ং জগন্নাথ হয়ে দাঁড়ায় আছে কৃষ্ণ ভগবান। জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ, বলে কৃপা করো হে জগন্নাথ, বলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, মোদের কৃপা করো হে জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আরেকটি তত্ত্ব সামনে এসেছে। মাঝখানে সুভদ্রা, ডান দিকে বলরাম মানে বলভদ্র, বাম দিকে স্বয়ং ভগবান জগন্নাথ রূপে প্রকাশিত। ওমা, ডান দিকে বলরাম মানে বলভদ্র আছে, বাম দিকে স্বয়ং কৃষ্ণ জগন্নাথ রূপে আছে, মেনে নিলাম। তো মাঝখানে সুভদ্রা আবার ঢুকলো কি করে? মাঝখানে সুভদ্রা এলো কি করে? এটা আমাদেরকে সেই শাস্ত্র থেকে অধ্যয়ন করতে হবে। ওই যে বললাম মা, যে ভগবানের শেষ যজ্ঞ প্রভাস যজ্ঞ। প্রভাস যজ্ঞের আগে পর্যন্ত কৃষ্ণের যারা বিবাহিতা স্ত্রী 1600 রমণী, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, তারা জানতো আমাদের স্বামীর মা মানে আমাদের শাশুড়ি মা একমাত্র একজন, তার নাম দৈবকী। প্রভাস যজ্ঞের আগে পর্যন্ত। কিন্তু যখন ভগবান প্রভাস যজ্ঞ করলেন, নারদ মুনি সকলকে দিলেন নিমন্ত্রণ করে, বৃন্দাবন থেকে মা যশোদা দিদি রোহিণীকে নিয়ে এলেন। প্রমাণ হয়ে গেল, ও রে, আমাদের স্বামীর যাকে মা মনে করছি, আমরা যাকে শাশুড়ি মনে করছি, ও তো শুধু জন্মটাই দিয়েছে, কিন্তু আসল শাশুড়ি তো যশোদা। ও তো আমাদের স্বামীকে, হ্যাঁ, তারপর বলাই দাদাকে কোলে পিঠে করে মানুষ করেছে, স্তনদুগ্ধ পান করেছে, পূর্বজন্মের দ্রোণের স্ত্রী ধরাসতী। যখন জানতে পেরে গেল, এখন যজ্ঞ ধর্ম শেষ হলো, অনুষ্ঠান শেষ হলো, বৌমারা শাশুড়িকে ধরেছে, যশোদাকে আর রোহিণীকে। ওমা ওমা, যজ্ঞ তো হয়ে গেল, সবাই তো চলে গেল, তোমরা 2-4 দিন আমাদের বাড়িতে থাকো না মা, আমরা তোমাদের বৌমা, শাশুড়ি মাদেরকে সেবা করা দরকার। জানতামই না যে তোমরা আমাদের শাশুড়ি মা। তাহলে যখন জেনে গেলাম, সবাই যখন চলে গেল, রাজপ্রাসাদ ফাঁকা হয়ে গেল, তো তোমরা কয়েকদিন থাকো না মা, একটু আমরা বৌমারা তোমার সেবা করি। যশোদা রোহিণী দেখলো বৌমারা নিজের থেকে বলছে সেবা করুন। বৌমাদের সেবা পাওয়া 14 পুরুষের কপাল। আবার নিজের থেকে যখন বলছে সেবা করব, এই অফারটা না ছাড়াই ভালো। থেকে গেলেন, কিন্তু বলছে থেকে যে যাব, একা কি করে বাড়ি ফিরবো? সুভদ্রা বলছে চিন্তা নাই, আমিও তোমাদের সঙ্গে রইলাম, 3 জনে একসাথে বাড়ি যাও। যজ্ঞ শেষে সবাই চলে গেল, রইল কে? দিদি রোহিণী, মা যশোদা আর সুভদ্রা। একদিন কি হলো? দ্বারকা রাজপ্রাসাদ ফাঁকা, কৃষ্ণ বলরাম একটা ধর্মসভাতে যোগদান করতে গেছে। যখন দেখলো রাজপ্রাসাদ ফাঁকা, তখন রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, যশোদা আর ওই রোহিণীকে বলছে, মা গো, আমরা তোমাদের বৌমা, তাহলে বৌমাদেরকে প্রথমে মুখ দেখলে কিছু দিতে হয়, কই তো কিছু দাওনি, বল কি নেবে? আরে আমার অভাব, আমার স্বামী নন্দ রাজা, আমার টাকা পয়সা ধন রত্ন, বল তুই কি নিবি? বলে কিচ্ছু নেব না মা। একটা জিনিস আমাদেরকে বলবে, বলে কি না, আমাদের স্বামী কৃষ্ণ ছোটবেলায় নাকি গরু চোরাতো, গাছের ডালে বসে বাঁশি বাজাতো, ঘরে ঘরে ননি চুরি করতো, তারপরে বৃন্দাবনে নাকি রাধা নামে একজন ছিল, তার সাথে ভালোবাসা হয়েছিল। যদি ওইগুলো বলো, ছি, ধন্য বৌমা তোরা, আমার ছেলেরা ছোটবেলায় কি করেছে এটা আমি তোদের কাছে কি করে বলি বলতো? আমি কি আমার ছেলেদের সংসার নিজের হাতে ভেঙে দেব? আমরা বলতে পারবো না। সুভদ্রা বলছে, মা যখন শুনতে চাইছে বলে দাও, কিছু তো চাইনি, বলে দাও না, কি হবে? ওরা সেরকম বৌমা নয় যে শুনে পরে তাদের সংসার ভেঙে নেবে, বলে দাও। হ্যাঁ রে সুভদ্রা, তুইও বলতে বলছিস, ধর ছেলেদের কথা বলবো,
ছেলেদের কথা বলবো, আর বলতে বলতে যদি আমার ছেলে দুটো চলে আস, তাহলে তো লজ্জায় পড়ে যাব। সুভদ্রা বলছে লজ্জায় পড়ার দরকার নেই, দেখো দরজা পাহারা দিচ্ছে। ওমা, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, এই যশোদা দিদি রোহিণীর কাছে কৃষ্ণ বলরামের বাল্যলীলা শ্রবণ করছে, মাধুর্য লীলা শ্রবণ করছে। জয় রাধে। আর এইদিকে কৃষ্ণ বলরাম অন্তর্যামী বুঝে গেলেন যে আমাদের ঘটনা সব বলছে। কৃষ্ণ বলছে দাদা চলো, হাতে হাড়ি ভেঙে দিয়েছি। দৌড়াতে দৌড়াতে আসছে, যেই না দৌড়াতে দৌড়াতে আসছে, সুভদ্রা পাহারা দিচ্ছিল। সুভদ্রা এবার বলে দেবে যে মা বলো না তোমার ছেলে দুটো এসে গেছে। কৃষ্ণ পিছন থেকে এসে সুভদ্রার মুখটা চাপা দিল। বল মাকে, বল আমরা এসেছি, বল। এই বোন, আমরা ছোটবেলায় কি করেছি, আমাদের এই দ্বারকাতে বসে বসে রুক্মিণী সত্যভামা শুনছি আমাদের মায়ের কাছে। তাহলে ছোটবেলায় আমরা কি কি করেছি তোরা সবাই শুনবি, আর আমরা শুনবো না? তুই একা একাই শুনে নিবি, আমি শুনবো না? আমরা তিনজনে শুনিব, আমরা তিনজনে শুনব, তিনজনে শুনিব, আমরা তিনজনে শুনিব। একা তুই শুনবি কেন, আমরা তিনজনে শুনব, একা তুই শুনবি কেন? তিনজনে শুনিব। তাহলে দেখুন সুভদ্রার মুখটা চাপা দিয়েছেন, কানে কানে বলছে তিনজনেই শুনবো। আর মা জানে না যশোদা রোহিণী যে আমার ছেলে দুটি চলে এসেছে, বলেই যাচ্ছে। আর যত বলে যাচ্ছে মা, ঐশ্বর্যের মধ্যে থেকে মাধুর্য লীলা, কৃষ্ণ বলরাম আর সুভদ্রার হাতগুলো ধীরে 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 সংকুচিত হয়ে গেল, সংকুচিত হয়ে গেল, পাগুলো সংকুচিত হয়ে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেল। যেমন জগন্নাথের রথে আপনারা রূপগুলো দর্শন করেন, আর এই রূপ প্রথমে কে দর্শন করলেন? দেবর্ষী নারদ। প্রভু, ওগো দয়াময়, এ তোমার কি রূপ? এই রূপে কি তুমি প্রকাশ হবে না? হব নারদ, এই রূপে আমি সাগর তীরে নীলাচলে কলিকালে প্রকাশ হবে, আর এই রূপটারই নাম হবে আমার জয় জগন্নাথ। কিন্তু দেখুন বাবা, আজকে এখানে যে এত বড় যজ্ঞ হচ্ছে, ভগবান কি নিজে করাচ্ছেন? ভক্তদেরকে দিয়ে করাচ্ছেন। ভগবান নিজের কাজ নিজে করেন না মা, ভক্তদেরকে দিয়ে করান। কথাটা কেন বললাম? এই যে জগন্নাথ প্রচার পেল, যার দ্বারা প্রচার পেল, এবার তার নাম গাইতে হবে। কি নাম বলেছিলাম মা? তিনি একজন পরম ভক্ত, পরম রাজা, পুরাকালে ছিলেন রাজা। আসছে রাজাটার নামটা বলে দিই গানটা গাওয়ার আগে। রাজার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন, ইন্দ্রদ্যুম্ন, আর রানীটার নাম ছিল গুন্ডিচা। মনে থাকবে? খেপা খেপি এক না হলে ভজন হয় মা? খেপা খেপি যদি এক না হয় ভজন হয়? খেপি খেপাকে টানছে, বলছে চলো আর কীর্তন শোনার দরকার নেই, তাড়াতাড়ি খেয়ে চলে যায়। আর খেপি বলছে দাঁড়াও গো, খেতে তো আসি নাই, আগে কীর্তনটা শুনি তারপরে প্রসাদ পাবো। আর যাদের খেপা খেপি ঠিক আছে, তাদের সব ঠিক আছে। পদ্মাবতী যদি না থাকতেন, জয়দেব গীত গোবিন্দ রচনা করতে পারতেন না মা। বিল্লমঙ্গল কৃষ্ণ কর্ণামৃত লিখেছিলেন চিন্তামণির মতন খেপি ছিল বলে। রামকৃষ্ণ ঠাকুর এত বড় ঠাকুর হতে পেরেছিলেন সারদা মা ছিলেন বলে। যার খেপি ঠিক, তার খেপা ঠিক। আর যার গোড়াই গলদ, প্রেম সে বলো রাধে রাধে। তাহলে রাজার নাম ইন্দ্রদ্যুম্ন, রানীটার নাম গুন্ডিচা। সম্পর্ক সাপে আর নেউলে। ওমা, তোমাদের ঘরে যদি একটা বিষধর সাপ প্রবেশ করে, মনে মনে করে বিষধর সাপ যেটা দংশন করলে কেউ মারা যাবে, তোমাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে, কি করবে? মেরে দেবে, না হলে তাড়িয়ে দেবে। কিন্তু মনে মনে করো সেই বিষধর সর্পটি তোমাদের বাড়িতে প্রবেশ না করে ভগবানপুর বা ননহন্ডের কোনো শিব মন্দিরে প্রবেশ করে শিবের মাথাতে খেলছে, কি করবে? মেরে দেবে, তখন পুজো দেবে। তাহলে লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট হলো মার্ডার। আর শিব মন্দিরে প্রবেশ করলো, মন্দিরে রেজাল্ট হলো রেসপেক্ট, পুজো শুরু হয়ে গেল। এই জন্য বলছে বাবা, সৎসঙ্গ স্বর্গবাস, আর অসৎসঙ্গ পদে পদে সর্বনাশ।
তোমার যে কুলেই জন্ম হোক, তুমি যতই কীর্তন